দাদি, আর যে তর সইছে না। কখন তোমার হাতে রান্না করা গ্রামীণ রুই মাছ আরাম আয়েশ করে খাবো। আমিও আমার দাদু ভাইটাকে কতদিন পর পেট ভরে খাবো। গ্রামটির নাম মনতলা। গ্রামটি খুবই সুন্দর। হাটটি মনতলা নামে খুবই পরিচিত। গ্রামে বাস করা গিয়াস উদ্দিন ও আসাদুল্লাহর মনতলা হাটে দুটি দোকান রয়েছে। একদিন হারুন চাচা গ্রামের হাটে আসলেন এবং দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। খানিক পরেই হাটে একটি বাস গাড়ি আসলো এবং হারুন চাচার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। বাস গাড়ি থেকে একটি যুবক নেমে আসলো, অতঃপর বাসটি চলে গেল। আরে দাদু, কেমন আছো তুমি? আর আমার জন্য আগে থেকে এখানে অপেক্ষা করছো বুঝি? আমি ভালো আছি দাদু ভাই, তুমি কেমন আছো? চলো এবার বাড়িতে যাই। ও গিন্নি, দরজা খোলো, দেখো কে এসেছে। আসছি আসছি, এত তাড়া কিসের? আরে দাদু ভাই যে, আর বাইরে দাঁড়িয়ে কেন? দ্রুত ঘরে আসো। দাদু ভাই, এই নাও আপেলটা খেয়ে নাও। দাদু ভাই, আপেলটি কেমন লাগলো? তুমি যে গত বছর আপেল চারাটি রোপণ করেছিলে, সেই গাছের আপেল বড় স্বাদ করে তোমার জন্য রেখে দিয়েছিলাম। দাদি, সেই স্বাদ খুবই সুস্বাদু, সে সঙ্গে অনেক মিষ্টি। দেখতে হবে না কে লাগিয়েছে? হয়েছে হয়েছে, আর লাখ সাহেবের মতো গল্প মারতে হবে না। দাদি, দাদুকে দেখছি না যে, দাদু কোথায় গিয়েছে? দাদু ভাই, তোমাকে নিয়ে বাড়ি ফেরার পরে আর এক মুহূর্ত দেরি না করে বাজারের ব্যাগ নিয়ে হাটে চলে যায়। তুমি আসার সুবাদে বড় একটি রুই মাছ আনতে। তুমি তো গ্রামের রুই মাছ খুবই পছন্দ করো। উফ দাদি, আর যে তর সইছে না। কখন তোমার হাতে রান্না করা গ্রামীণ রুই মাছ আরাম আয়েশ করে খাবো। আমিও আমার দাদু ভাইটাকে কতদিন পর পেট ভরে খাবো। খুব ভালো লাগতেছে। Subscribe now and like and comment and share. Thanks for watching.